মাসি, হ্যাঁ, বলছি আপনি এই গান কতদিন ধরে করেছেন? আমি তা 15-16 বছর ধরে গান করছি। আর সরকারি শিল্পী আচ্ছা অনেক দিন ধরেই চলছে। আচ্ছা, আপনি কোথায় কোথায় গান করেন? আমি প্রথমে যাই ইসির মেলায়, ওই লালনের মেলায়। লালনের মেলায়, ভীমপুর আসাননগর কদমকালীতে। আচ্ছা সেখানে তাও 10-15 বছর হয়ে গেল। আচ্ছা তারপরে যাই, আর একটা শিল্পীরা আমাকে মানে বলে আমারে নিয়ে যায় সেখানে। আচ্ছা এটা এই বিনগর, তায়েরপুরের আগে তায়েরপুরও গান করেছি, বিনগর গান করেছি। তারপরে গিয়ে কালীনারায়ণপুর, হালালপুর। তারপরে গিয়ে আর ওই যে আরেকটা গ্রাম আছে, ওখানেও করেছি। তারপরে বহু জায়গায়, তারপরে গঙ্গাসাগরের ওখানে গেছি, ওখানে করেছি। তারপরে গেছি হলো গিয়ে জয়দেব পদ্মাপতির মেলায় 30টে চেয়ার পড়েছিল ওখানে। 30টে চেয়ারের ভিতরে আমি সেকেন্ড চেয়ার পেয়েছিলাম, ওখানে পুরস্কৃতও পেয়েছিলাম। আচ্ছা, কি পুরস্কার পেয়েছিলেন ওখানে? ওখানে একটা করে নালনের বই, দুটো করে বই দিছিল। আচ্ছা, মোদির বই। হ্যাঁ, আচ্ছা। আর একটা লোক আছে, ওনার আর একটা বই, আর মিষ্টি এবং 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছিলেন। আচ্ছা মাসি, আমি প্রশ্নে আপনার পরে আসবে। এখন আপনি আমাদের কোন গানটি শোনাবেন? আমি শোনাবো লালনের গান। লালনের গান। হ্যাঁ, শোনান। কাচার ভিতর আছেন পাখি, কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মহান বেড়ি, ধরতে পারলে মহান বেড়ি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়, আটকুটরি নাই দরজায় মর্ধে ঝলকা কাটা, তারু পরে সাহাদর কোটায় আয়না মোহন তাই, পাখি কেমনে আসে যায়, মন তুই রইলি খাঁচারি আসে, ওরে খাঁচা যে থোর কাঁচা বাসে, বলি কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির নালন ভেবে কয়, পাখি কেমনে আসে যায়, কপালের ফের ওরে নহিলে কি আর, ওরে পাখিটির হয় এমন ব্যবহার, কপালের ফের নহিলে কি আর, পাখিটির হয় এমন ব্যবহার, খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার, কোন বা নেলুকায়, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর রচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মান হবেড়ি, ধরতে পারলে মান হবেড়ি দিতাম আমি পাখির পায়, পাখি কেমনে আসে যায়। বন্ধুরা, আমাদের গ্রামে যে এত সুন্দর প্রতিভা আছে, আনাচে কানাচে, না খোঁজ করলে বোঝা মুশকিল। তাই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই শিল্পীর আমি মোবাইল নাম্বার দিয়ে দেব। এই শিল্পীকে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা বায়না নিয়ে যেতে পারেন।